হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কী করছো? তোমাদের চা খাওয়া হয়ে গেছে? আমি এই চান করে আসলাম। এখন সময় হচ্ছে 8:40। চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে। এই যে উঠেছি তখন 7টা বাজে। 7টার সময় উঠে বারান্দাটা ঝাড়টা দিয়ে সিঁড়িটা ধুয়ে কাপড় কেচে চান করে নিয়েছি। এই যে সিঁদুর এখন কিছু পরিনি, ঠান্ডা লেগেছে বলে আগে চাটা খাই। চাটা খেয়ে তারপর কাজে হাত দেব। আজকে তারিখ হচ্ছে 8 তারিখ, সকাল 8:40 থেকে ব্লগটা শুরু করলাম। তোমাদের সবাইকে ঝুমাস ডেইলি ব্লগে ওয়েলকাম। তো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি কাজকর্ম করি। এই সকাল থেকে শুরু হলো, সারাদিন এখন চলবে। আজকে ঠান্ডা অনেকটা কম আছে, ঠান্ডা বেশি নেই, সেই জন্য চান করে আর সোয়েটার পরিনি। পরবো একটু পরে, বেলা হলে সোয়েটার পরবো। সবাই আছে, আমার যা চান করে চলে এসছে সকালবেলা। যে আমার শাশুড়ি মা বসে আছে ওখানে, ঝুল ঝাড়লো একটু, ঝুল ঝাড়ার পর হাঁপিয়ে বসে পড়েছে। এই চাটা খাবো, খেয়ে তারপরে কাজ করব। চলো আবার পরে আসছি, দেখতে থাকো সারাদিন ব্লগটা, কথা জড়িয়ে যাচ্ছে। এই যে চা নিয়ে নিয়েছি মগে করে। আমি কাপে চা খাই না, কাপে অল্প চা ধরে, সেই জন্য আমি বেশি খাই চা। আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, এই সুগার ফ্রি বিস্কুট। যে চা খাচ্ছে শাশুড়ি, আর কর্তা ঘরে খাওয়া হয়ে গেছে। দেখো বাইরের দৃশ্যটা দেখো, হাওয়া দিচ্ছে, ঠান্ডা কম আছে কিন্তু হাওয়া দিচ্ছে, ঠান্ডা খুবই পড়বে মনে হচ্ছে। পৌষ মাস। এই যে আমাদের পেঁপে গাছে দেখো কত পেঁপে হয়েছে। ফুল ফুটেছে গাছে, ওই দিকেও আছে। চলো এবারে ছাদে যাব, ছাদে গিয়ে কাপড় জামাগুলো, যে বাসন মাজা রেখে দিয়েছি, বাসন মাজা পড়ে আছে। এবার ছাদে যাব কাপড় জামা শুকোতে দিতে। এই যে এখানে আছে জমা হয়ে, এখানে এক বালতি আছে জমা হয়ে, এগুলো সব ওপরে শুকোতে দিতে হবে ছাদে। কেমন হাওয়া দিচ্ছে দেখো। দেখতে পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে। এই যে 9:30 বাজে, এখনও রোদ্দুরের কোনো নেই, হালকা হালকা একটু উঠছে, খুব হাওয়া দিচ্ছে। ঠান্ডা মনে হচ্ছে আরও জাঁকিয়ে পড়বে, পৌষ মাস তো, ঠান্ডা আরও জাঁকিয়ে পড়বে। এইটা কাঁঠাল গাছ, আম গাছ, বেল গাছ, আমাদের নারকেল গাছ আছে। আমাদের বাড়িতে এত গাছ ভর্তি,
যার জন্য রোদ্দুরটা খুব বেশি পায় না, কম রোদ্দুর পায়। এই যে গাছের বেল হয়েছে দেখো, এটা বেল গাছ। এই যে নারকেল গাছ, বড় এলাকা জুড়ে। ওইদিকে আরও আছে জায়গা। এই যে নারকেল গাছ, চারিদিকে গাছপালা, আর মাঝখানে আমাদের বাড়িটা, বাঁশবাগান। তার জন্য রোদ্দুরটা কম পায় শীতকালে, বিশেষ করে। গরমকালে রোদ্দুর পাওয়া যায়, কিন্তু শীতকালে খুব কম রোদ্দুর পাওয়া যায়। এই যে কাপড় জামাগুলো নিয়ে চলে এসেছি। চলো এখন শুকোতে দিয়ে দিই, আবার পরে আসছি। এই যে কাপড়গুলো সব দড়িতে শুকোতে দিয়ে দিয়েছি। আর ওই যে কাঁথাটা এখানে দিয়েছি, একটা কাঁথা, মেয়ের কাঁথা। আর এইখানে একটা ঝুলিয়ে দিয়েছি, কারণ রোদ্দুরে তেজ নেই, হাওয়ায় যেটুকু শুকোবে। এবারে ঘরে গিয়ে দেখি কারেন্ট এসছে কিনা। কারেন্ট নেই, পুরো অন্ধকার। ঘর পুরো অন্ধকার, আর ঠান্ডার জন্য ছোটো মেয়েটা ঘুমোচ্ছে, যার জন্য জানলাগুলোও খুলতে পারছি না। কারেন্ট না আসলে ঘরটা মুছতে পারবো না। দেখি কারেন্ট এসছে কিনা, আর ঘরটা মুছে রান্না বসাবো। আজকে ওর বাবা মেয়েটাকে স্কুলে নিয়ে যাবে ভর্তি করার জন্য। কালকে ভর্তি হয়নি, আজকে যেতে বলেছে, তো নিয়ে যাবে স্কুলে ভর্তি করতে। ভর্তি করে দিয়ে এসে খেয়ে দিয়ে বেরোবে অফিসে যাবে। সেই জন্য একটু বেলা করেই বেরোবে, তাই তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দেবো, খাওয়া দাওয়া করে যাবে। চলো দেখতে থাকো, আবার পরে আসছি। একটা ভাত বসিয়ে দিয়েছি, একটা তরকারি বসাবো। কড়াই তেল দিয়ে দিচ্ছি। এখন ওই বালতি দাও, স্টিলের বালতি দাও, লোহার বালতি দাও, দিয়ে ওকে বালতি আই বালতি জল দিয়ে দাও। চিংড়ি মাছ কত খুব ভালো লাগে, একটা দিন যেন বাংলা হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ এগুলো ভাজা করবো এখন। এইটা আগে ঢেলে আমার দিয়ে দাও না, যে গরম জলটা আমাকে বলছো, ওকে ওই বালতিতে এনে দাও, এক বালতি দেখ যাও। ও ঠান্ডা একটা দিনের জন্য পাগলা হয়ে যাচ্ছে। ওইতে দাও, শান্তি করে বলতে পারো। চিংড়ি মাছগুলো তেলে ভেজে ফুলকপি দিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ মা, ফুলকপি ফুলকপি আর আলু কেটে নিয়েছি। হ্যাঁ এই যে আলু জলে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ বাবা দাদা, হ্যাঁ হ্যাঁ এই যে ফুলকপি আর এই যে আলু ভিজিয়ে রেখেছি। ফুলকপিও কেটে জলে দিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি, তরকারি বসাবো। ফুলকপি চিংড়ি করবো, আর কি করি দেখি। এতক্ষণ পর রোদ্দুর বেরিয়েছে আকাশে। এটা শুকনো গুলো সরাও না, এতগুলো দাম থেকে কেন গো? হ্যাঁ চলো আবার পরে আসতে।
ওইখানে রেখে দাও, চালাবে চান হয়ে যাক ঠান্ডা ঠিক আছে। গামছাটা কাজ হচ্ছে, গামছাটা দেখি কাজ হয়ে গেছে তো একটু কাজ হয়েছে। গামছাটা সকালে খাওয়া নিয়ে 1 ঘন্টা বেশি হয়ে গেছে, দেরি করি কি আছে দেখতে যাই কারখানাটা পুজো করবো চলো। চকরি বাড়ি কালকে যাবো, আমি চকরি বাড়ি বলছি না আপনার জন্য তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলো তেলে ভাজবো। একদম দুবেলা তরকারি করে নিচ্ছি বেশি করে, দুবেলা শুধু রুটি করবো তাহলেই হয়ে যাবে। পেঁয়াজ দেবো, পেঁয়াজ ওখানে দিয়ে রুটিটা একটু ভাজা হোক, তেল একটু ভাজা হলে তারপরে পেঁয়াজ দেবো। তাড়াতাড়ি করছি, ওর বাবা গেছে মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে, স্কুলে ভর্তি করে দিয়ে এসে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। ঘরের কাজ ভাত দেওয়া হয়ে গেছে, এখনো বিছানা গোছাতে আর ঘর মুছতে বাকি আছে। কারেন্ট ছিল না বলে কাজগুলো হয়নি, হ্যাঁ নাহলে অনেকক্ষণ হয়ে যেত কাজগুলো। কারেন্ট ছিল না, ঘর পুরো অন্ধকার, ছোটো মেয়েটা ঘুমোচ্ছিল, যার জন্য জানলা ফাল্লা খুলতে পারিনি, সেই জন্য। তো কারেন্ট এসে গেছে, কারেন্ট এসেছে তোমার 10টা, এই 10টা না 10:30টার সময় এসছে। ফুলকপির তরকারি আর 10:30টা এসছে, তখন রান্না বসিয়ে দিয়েছি, সেই জন্য রান্নাটা করে নিয়ে বিছানা গুছিয়ে। আর এখন বাজে 11:10, সেই জন্য তাড়াতাড়ি করছি। হয়তো একটুখানি পরেই এসে যাবে, এসে ভাত চাইবে। চলো আবার পরে। এই যে ক্যান নিয়ে এখন অঙ্গনওয়াড়ি স্কুলের খাবার আনতে যাচ্ছি, এই সামনে। আজকে ভাত আর ডিম দেবে। চলো যাই বাঁশবাগানের ভেতর দিয়ে। এই যে খাবার নিয়ে চলে এসেছি বাড়িতে। কি ধূপ? তুলসীতলা, তুলসীতলা সাইডে দিবি, তুলসীতলা গিদবি না ধূপ। এই যে খাবার নিয়ে চলে এসেছি, ভাত আর ডিম, আন্ডা। চলো, আমাদের শীতল পড়ারও টাইম পাইনি সকাল থেকে, কি অবস্থা, পাগলি পাগলির মতো হয়ে আছি। মেয়েটা গেল, ছোটো মেয়েটা মাঠে গেল, এবার দেখি একটু সিঁদুর টিঁদুর পরি, পরে তারপরে আবার উফ। চলো পরে আসছি আবার। হ্যাঁ থাক, চলে গেছে মা ভিডিওটা। চলো, এখন টাইম হচ্ছে 2:10, খাওয়া হয়ে গেছে সবার, এবার 3 জনের খাওয়া হয়ে গেছে। 2 মেয়ের আর ওর বাবা খেয়ে তো বেরিয়ে গেছে অফিসে, এবার আমি খাবো। কিন্তু দুঃখের বিষয়, তোমাদের রান্নাগুলো দেখাতে ভুলে গেছি, একদম মনে নেই, তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিয়েছিলাম তো। আর তা এখনও আছে অল্প কিছু, সব শেষ হয়নি। চলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দাদা অটোমেটিক চালু হয়, এই যে
ভাত, হ্যাঁ এই যে ভাত, চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি, ফুলকপির তরকারি, ভাত, আর এই শাক চচ্চড়ি খেয়ে নিয়েছে, আর এইটুকু পড়ে আছে। আর এটা হচ্ছে কপির ডাঁটা ফাটা দিয়ে, বেগুন দিয়ে, মুলো দিয়ে একটা তরকারি, মানে চচ্চড়ি যাকে বলে। এই আজকের রান্না, এই আজকের রান্না, আর কিছু না। চলো, খুব জোরে খিদে পেয়ে গেছে, আবার পরে আসবো, খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, ভূত বলতে ঠাকুরগুলোকে। আমি শুয়েছিলাম 3:10-এ। হ্যাঁ হ্যাঁ, তারপরে উঠেছি ওই 4:30-র সময় করে উঠেছি। না না, 4:30-র সময় করে উঠেছি। উঠে তারপরে আচ্ছা, তারপরে সব কাজকর্ম করলাম, করে সন্ধে দেওয়া হয়ে গেছে, মেয়ে সন্ধে দিয়েছে, ধূপটা জ্বলছে, ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছে মেয়ে, দিয়ে নিয়ে তারপরে এখন চা বসিয়েছি, একটা গ্যাসের চা, একটায় দুধ বসিয়েছি। এই যে ছোটো মেয়েটা দুধ খাবে, দুধ হচ্ছে, আর একটা চা হচ্ছে। এখন চা করছি, চা খাবে বড় মেয়ে, আমি আর শাশুড়িকে দেব চা, ছোটো মেয়ে দুধ খাবে। তো চলো, আবার পরে আসছি। কাশি হচ্ছে, অনেকক্ষণ পর এলাম, এখন বাজে 11টা, সন্ধ্যে থেকে একদম টাইম পাইনি, সেই লাস্ট এসেছিলাম তোমার তখন সন্ধেবেলা চা খাওয়ার টাইমে, আর টাইম পাইনি, কারণ আজকে একটু কাজ ছিল, কেন কালকে একটা বাড়িতে আছে, কালকে দেখাবো, সেই জন্য সময় পাইনি। আর ভিডিওটা সেই জন্য এখানেই শেষ করে দিচ্ছি, আর কন্টিনিউ করছি না। গুড নাইট, সবাই ভালো থেকো। এই দুধ রুটি হাতে চটকাচ্ছিল, মাখছিলাম। টাটা, সবাই ভালো থেকো, আবার কালকে সকালে দেখা হচ্ছে।